বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারীমের কিছু কিছু আয়াত আছে যেগুলো একেবারে দিলে গিয়ে গেঁথে যায়, এবং এই আয়াতগুলোর মিনিং এত পাওয়ারফুল যে আপনি যদি এই আয়াতগুলোর মর্ম দিলে লালন করি, বিশ্বাস করি, তাহলে আর কিছু চাওয়ার থাকবে না। বুঝতে পেরেছেন? এর মধ্যে একটি হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটি শর্ত উল্লেখ করেন, এবং আল্লাহ তাআলার এই শর্ত কি দারুণ যে তুমি তো দুনিয়াকে ভালোবেসে দেখেছ, দুনিয়ার উপর আস্থা করেছ, একবার আমার উপর বিশ্বাস করেই দেখো, আস্থা করেই দেখো, আমার সাথে একবার মহব্বতের কানেকশন করেই দেখো। এবং তাকওয়ার উদ্দেশ্যই তো এটা যে পুরোপুরিভাবে আল্লাহ তাআলার উপর নিজেকে ন্যস্ত করে দেওয়া, পুরোপুরিভাবে ভরসা করা। এরপর কি হবে? ইয়াজআল লাহু মাখরাজা। এটা হলো কি রেজাল্ট, যে আমি তোমার জন্য রাস্তা খুলে দিব, পথ খুলে দিব। তুমি যে কোনো সমস্যায় পড়ো না কেন, যে কোনো মুসিবতে তুমি পড়ো না কেন, সেখান থেকে বের হওয়ার পথ আমি করে দিব। শুধু কি করতে হবে? তাকওয়া ইখতিয়ার করতে হবে। এরপরে কিন্তু আল্লাহ তাআলা থামেন। এরপরে কি বলেছেন? ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে তোমাকে আমি এমন এমন জায়গা থেকে দিব যা কিনা তুমি ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তো আমাদের তাকওয়া ইখতিয়ার করতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, আর কিচ্ছু না। এর বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, কারণ আল্লাহ তাআলা ওয়াদার বরখেলাফ করেন না, বরং তার চেয়ে আরো বহুগুণ বাড়িয়ে দেন। তো আমরা কি করব? তাকওয়া ইখতিয়ার করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।